এডমিট কার্ড নিতে হলে আমার বাসায় আসতে হবে এক কথায়। তো বাধ্য হয়ে আমি তখন বাসায় যাই। তখন সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করে। সে বলতে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি সেটা ভিডিও ধারণও করছিল এবং কি সে আমার আরো অনেক কিছু ছবিও নিছে। ওইটার দ্বারা পরবর্তীতে সে আমাকে আরো বেশি করে ব্ল্যাকমেইল করা শুরু করছে। ইন্টার পরীক্ষা দিয়েছেন না পরীক্ষার্থী ছিলেন? আমি তখন চলমান বিদ্যানিকেতনে আমার সিট পড়ছে। আমি তখন মানে যখন আমি পরীক্ষা দিতেছি তখনই আমার এডমিট কার্ড আটকে রাখছে। পরের দিন আমার জিওগ্রাফি পরীক্ষা সেকেন্ড পেপার। তো এখন তো আমার এডমিট কার্ড ছাড়া আমি তো পরীক্ষা দিতে পারবো না। আমার তো ওটা লাগবেই। আমি তার হাতে পায়ে ধরছি যে ভাই প্লিজ আমার এডমিট কার্ডটা দিয়ে দিন। আমি তাহলে হয়ে যাব, আমার কেরিয়ারটাই পুরো শেষ। তো উনি নাম্বারটা সে বলছে যে নিয়েছে। ফ্যাক্সিলোর দোকান থেকে নিছে, ফ্যাক্সিলোর আলাকে দোকান থেকে টাকা দিয়ে। তার ফুফুর বাসাও আমার বাসার কাছে ছিল, তো আমি যখন আসা যাওয়া করতাম তখন সে ফলো করছে। এভাবেই তো সে ফলো করে পরে আমার নাম্বারটা সে নিচ্ছে ওইভাবে। আচ্ছা, আপনাকে সে কি টার্গেট করেছে? হ্যাঁ, কোথা থেকে টার্গেটটা শুরু করেছে, বা আপনার বাসা বা তার বাসা কোথায় ছিল, মানে তার একই পাড়া বাসা নাকি বলতে আমার বাসা খন্দকার বাড়ি ছিল, তার বাসা খিলবাড়িটা ছিল, কিন্তু তার ফুপুর বাসা ছিল আমার বাসার সামনে। সেখানে সবসময় যাওয়া আসা করতো। দূরত্ব কত দূর ছিল আপনার বাসা থেকে? আহ, অনেকটা ছিল। তার ফুপুর বাসা অল্প একটু সেকেন্ড, এটা আমার বাসার সামনে তার ফুপুর বাড়ি। আচ্ছা, তো আপনাকে টার্গেট করে ফ্লাক্সি লোডের দোকান থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করা। হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে সংগ্রহ করে আপনাকে প্রথম কলে কি বলেছে একটু জানতে চাই। আমার নাম টাম সবই জানছে। আমাকে বলতেছে আমি কোথায় পড়ি না পড়ি সবই বলছে। তো আমি মানে হতবাক হয়ে গেছি যে সে এটা কি করে জানলো। আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কে, আপনি কোথা থেকে বলতেছেন, আমাকে একটু পরিচয়টা দিন। কিন্তু সে পরিচয়টা লুকাইছিল আমার সাথে। আমাকে বলছে, আমি বলছি যে ভাই আপনি কোথা থেকে নাম্বারটা পাইছেন, সেটাও সে বলে নাই। এভাবে এক পর্যায়ে আমি কলেজে যাই, তখনও সে আমার পিছু ছাড়ে না, সেখানে ডিস্টার্ব করা শুরু করছে। সেখান থেকে মূলত আমি বাধ্য হয়েছি আসলে। আমি কলেজে যাওয়া আসা করতে পারতাম না, আমি ভয়ে কতদিন কলেজেও যাইনি। ঠিক আছে, আমি কলেজেও যাওয়া কতদিন অফ করছিলাম তার জন্য। আচ্ছা, যখন আপনাকে প্রথম কল দেয়, হুম। কল দিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে, আপনি ফোনটা কেটে অন্য দিয়েছিলাম। নাম্বার থেকে একটা কল হ্যাঁ, আসলে এখন অনেকে রিসিভ করতে চায় না। হ্যাঁ, অনেকবার দেওয়ার পরে রিসিভ করছি। অনেকবার দিছে তখন। তারপরে আমি আবার ব্লকে ফালাইছি, আবার অন্য নাম্বার থেকে কল দিছি। বিভিন্ন নাম্বার, তার কাছে অনেকগুলা সিম আছে বর্তমানেও। আপনি যখন প্রথমে কল দিয়েছে, আপনি কি কলটাকে পিক করেছিলেন? না, আমি পিক করি নাই। বললাম না ১০-১২ বার এরকম কল দিছে। লাস্টের বার আমি রিসিভ করছি দেওয়াতে। আমি তার সালাম দিয়ে তাকে আমি বলছি আপনি কে হন আসে বিষয়। সে তার পরিচয় না দিয়ে উল্টা আমার সম্বন্ধে সে সবকিছু ডিটেইলস পুরো, আমি তো ভয় পেয়ে গেছি আলাই কে। তো তখন মনে করেন যে আমি ফোনটা কেটে দিয়ে ব্লকে ফেলাইছে। আবার সে পুনরায় অন্য নাম্বার থেকে কল দিচ্ছে। এভাবে আর কি জিনিসটা সেই করছে। যখন কল দিয়েছে আপনি পিক করেছেন, অনেকবার ট্রাই করার পরে, তো পিক করার পরে তার সঙ্গে আপনার কি কথা হয়েছিল? আমি বলছি আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না, আমি একজন স্টুডেন্ট। আমাকে ডিস্টার্ব করেন না ভাইয়া, আমি কারোর সাথে প্রেম করি না। আমার ফ্যামিলি আছে, আমার জানতে পারলে আমাকে লেখাপড়া বাদ দিয়ে দিবে, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না। তারপরেও সে আমাকে ডিস্টার্ব করেই গেছে। মানে প্রথম যখন আপনি হ্যাঁ, তার কলটা রিসিভ করেছেন, এই কথাই তখনই বলছে। সে আপনাকে মানে হুম। প্রেমের প্রপোজ করে জি, বলছে। জি, জি। কিন্তু আমি সেটা না করে দিছি। না করে দিছি যে আমি এরকম প্রেম করি না। আমার ফ্যামিলি থেকে জানতে পারলে আমাকে পড়ালেখা বন্ধ করে দিবে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করেন না। এই কথা বলে আমি ফোন কেটে দিয়েছিলাম। তো আপনার কার্ডটা তিনি জব্দ করলো কিভাবে? আমি যখন পরীক্ষা দেই তখন সে ওই বনানী বিদ্যানিকেতনে ওখানে গিয়ে হাজির। আমি তো দেখে অবাক যে আপনি এখানে আসছেন কেন? কেউ দেখে ফেললে সমস্যা হবে। আপনি এখান থেকে চলে যান। তো এক পর্যায়ে সে আমাকে বুঝতেছেনই তো, রাস্তাঘাটে সিন ক্রিয়েট করে অনেক ছেলেরা আছে এমন মেয়েদেরকে। তখন সে আড়ালে যা কথা বলতে বাধ্য হয়। তখন মনে করেন সে এক পর্যায়ে আমার ফাইলটা হাতে নেয় জোর করে। নেওয়ার পরে মনে করেন সে ফাইলে থেকে একটা কাগজ নিয়েছে, এডমিট কার্ডটা ভাঁজ করা ছিল তো আমি বুঝতে পারিনি। তো ওইটা নেওয়ার পরে মনে করেন যে আমি দেখি কি নিছেন, সে আমাকে কোনো প্রকার দেখাচ্ছে না, বলছে বেশি কথা বললে সমস্যা হবে তোমার। আমি তাই আর কি ভয় কিছু বলি নাই। আচ্ছা, বিদ্যানিকেতন যখন আপনি তাকে দেখেছেন, জি। আপনি তো সরাসরি তাকে এর আগে দেখেননি। না। তো তখন কিভাবে চিনলেন? তখন কিভাবে চিনলাম, সে আমাকে মানে
না, সে আমার বাসার সামনে গেছিল একবার, আমি তখন দেখছিলাম। আমি বলছি যে দেখেন আপনি কে আমার সাথে এইভাবে করতেছেন, আপনি একবার হলেও আমার সামনে আসেন। তো উনি একটু আমাকে খালি দেখা দিছিল, তখন থেকে ওনার ফেসটা আমি মনে রাখছিলাম আর কি। এক দেখাতে এই ফেসটা হ্যাঁ, জি জি, চিনে ফেলেছেন। জি জি। তারপরে ঘটনা কি হলো? তারপরে ঘটনা এরকম দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করতেছে আসার বিষয়, আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে এক পর্যায়ে আমাকে এর থেকেও বেশি একটা ব্ল্যাকমেল করবে, আমাকে ক্ষতি করে দিবে, যেহেতু সে স্থানীয় একটা ছেলে আর তার ফুপাও একজন প্রভাবশালী মানুষ। এই জন্য আমি আসলে বাধ্য হয়েছি। সেই লোকটার কে বা তার নাম মারুফ প্রকাশ হোসেন মুন্না আমার আপনি তো ওর হাজবেন্ড। নাম প্রকাশ করবেন বারবার। জি জি, মারুফ হোসেন মুন্না। হ্যাঁ। তারপরে কি আপনি তার রুমে কিভাবে গেলেন? রুমে গেছি, ওই যে আমার এডমিট কার্ড সে আটকে রাখছিল, আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরছি, ফোনের মাধ্যমে বলছি আমি ভাই আমার পায়ে পড়ি, আমার বাসায় এসে আমার এডমিট কার্ডটা দিয়ে যান। সে বলছে না, এডমিট কার্ড আমি ছিঁড়ে ফেলবো, নাহলে আগুন দিয়ে পুড়ায় ফেলবো। এখন তো আমার পরের দিন পরীক্ষা, জিওগ্রাফি সেকেন্ড পেপার। তখন মারুফ হোসেন মোন্না বলছে না, বাসায় আসতেই হবে। তখন আমি আমার মাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে আমি যখন আপনি তার বাসায় গেলেন, আপনার সাথে সে অনৈতিক কাজ করেছে, যে তার বাসায় কি কেউ ছিল না ওই মুহূর্তে? না, কেউ ছিল না, তার বোনেরা। সে বলছিল তখন যে সমস্যা নেই, তুমি বাসায় আসো, আমার বোনেরা আছে। কিন্তু আমি যায়া দেখি না, তার বোনেরা বাসায় নেই, তার বোনেরা তার মামার বাসায় গেছে। মানে সে হ্যাঁ, পরিকল্পিতভাবে তার বাসা আগে জি থেকে জি, ফাঁকা করে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, জি। তারপরে ঘটনাটা একটু জানতে চাইবো। তারপরে সে আমাকে এরকম করে বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করে সে আমাকে এক পর্যায়ে বিভিন্ন ভাবে সে আমাকে মানে ব্ল্যাকমেলের শিকার করতেছে। আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি অতিষ্ঠ হয়ে আমি বলছি যে দেখেন ভাই আমাকে মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত। আমার বাসা থেকে কেউ জানে না, যদি জানতে পারে আমার মা মরে যাবে, আমার আগেই সে মারা যাবে। আমাকে মাফ করে দেন, আমি এই সম্পর্কে আর জড়াইতে চাই না, আমি এই বলে ফোনটা ব্লকে ফেলায় রাখছি। কিন্তু সে বিভিন্ন কৌশলে, সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে পরবর্তীতে সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে আবার তার জড়ায় সম্পর্কতে। আচ্ছা, আপনার সাথে যে এত কিছু হয়ে গেল, হ্যাঁ, আপনার পরিবার কখনো টের পেয়েছে? না আমি আসলে বুঝতে দেইনি সেটা, ভয়ে আতঙ্কে আমি সেটা বুঝতে দিইনি আমার পরিবারের কাউকে। আচ্ছা, আপনার পরিবার টের পায়নি বা যে হ্যাঁ, যে ছেলের কথা বললেন, মারুফ হোসেন তার মুন্না। পরিবার কি আপনাদের এই হ্যাঁ, সম্পর্কের জানতো, জানতো, তার দুই বোনেরা জানতো, মারুফ হোসেন মুন্নার দুই বোনেরা জানতো।